দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় পরবর্তীতে এখন সারা দেশে যে পরিমাণ শোকের ছায়া আসলে নেমে এসেছে, এতে করে প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা মানুষের হৃদয় কিন্তু রক্তক্ষরণ হয়েছে। গতকালকের বিষয়টার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি বিষয় কিন্তু সামনে চলে এসেছে। সেই বিষয়গুলো কিন্তু নিয়ে বর্তমানে আলোচনা করতে হয়। দুর্ঘটনার পরবর্তী সময়ে অনেক মানুষ সেখানে গিয়েছে, অনেকেই কিন্তু সহযোগিতা করার জন্য গিয়েছে। আর এই সহযোগিতার ভিড়ে একটি অংশ গিয়েছে সেখানে ভিডিও করার জন্য। কারণ ফেসবুকে তারা কন্টেন্ট মনিটাইজেশন নামে একটি অদৃশ্য শক্তির ফাঁদে তারা পড়েছে। এই শক্তির ফাঁদে পড়ে তারা যুব সমাজ কিন্তু বর্তমানে অদৃশ্য শক্তির পেছনেই দৌড়তেছে, যা বর্তমানে আমাদের যে আগামীর যে প্রজন্ম, সে প্রজন্মকে খুব বেশি অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এই অবস্থা কিন্তু লক্ষ্য করা গিয়েছে। গতকালকে সেখানে এত পরিমাণ মানুষ গিয়েছে, ভিডিও ধারণ করে সবাই সবাই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু মোবাইল বের করে ভিডিও ধারণ শুরু করেছে। এই একটা বিষয় খুব নেগেটিভলি কিন্তু উপস্থাপন হয়েছে। আর অনেকে গিয়েছে প্রকৃত অর্থে কিন্তু সহযোগিতা করার জন্য। দুইটা বিষয় কিন্তু বেশ আলোচনার সৃষ্টি করেছে। আরেকটি বিষয়, আমাদের বর্তমান যে রাজনীতি যে সমাজ, বর্তমানে যে কালচারটা বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে, গতকালকে আমরা দেখেছি। আমি যদি বিষয়টাকে এভাবে বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্ঘটনার কয়েক ঘন্টা পর তিনি সেখানে সরেজমিনে গিয়েছেন, পরিদর্শন করেছেন। কিন্তু আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তো সেখানে কোনো কাজ নেই, এখানে উদ্ধারে যারা নিয়োজিত তারা কাজ করবে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা যখন গিয়েছেন তখন তার যে প্রটোকল, তার আশপাশে যত মানুষ গিয়েছে প্রায় 1 থেকে 150 মানুষ, এতে করে কিন্তু একটা সব বাধাগ্রস্ত হয়েছে উদ্ধার কাজে। পাশাপাশি হসপিটালে যেভাবে রাজনৈতিক নেতারা গিয়ে তাদের যে শোডাউনের কার্যক্রম সেটা করেছেন, তারা হয়তো ভালো উদ্দেশ্যে গিয়েছেন, কিন্তু এই জায়গাতে গিয়ে ভালো উদ্দেশ্যের আড়ালে কিন্তু একটা রাজনীতি কিন্তু কাজ করে, যে আমি গেলে হয়তো আমার বিষয় সবাই দেখবে। এই যে বিষয়টা, এই যে নেগেটিভ যে ধারণাটা আমাদের রাজনীতিতে বর্তমানে বিরাজ করছে, এটা আগামী দিনেও আমাদের জন্য ভোগাবে। আমরা আসলে আগামীর বাংলাদেশ আসলে কিভাবে হবে, এই বিষয়টা কিন্তু আসলে একটা বর্তমান আমরা খুবই আশঙ্কা হতো বর্তমানে বলা যায়। এবং এটা বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। তা আমরা আসলে যে বিষয়গুলো বলবো, এই যে দুর্ঘটনাটা, এই দুর্ঘটনার পরবর্তীতে মানুষ কিন্তু আসলে অনেকেই এগিয়ে এসেছে, অনেকেই কিন্তু স্বপ্রণোদিতভাবে অনেকে সহযোগিতা করার জন্য এসেছেন। আবার আমাদের এই যে বর্তমান যুব সমাজ, আমি যেটা বলছিলাম, এই যে দুর্ঘটনা কবলিত এলাকা, পাশাপাশি হসপিটালগুলোতে তাদের মোবাইলের ভিড়ে কিন্তু অনেক আসলে জিনিসটা বাধাগ্রস্ত হয়েছে। এই আমরা যে অদৃশ্য কন্টেন্ট মনিটাইজেশন নামে যে অদৃশ্য শক্তির পিছনে দৌড়াচ্ছি, এটা থেকে আমাদেরকে কিন্তু বের হয়ে আসতে হবে। আপনারা এই ডলার রেগুলার পিছনে দৌড়াবেন না, এগুলো আসলে ক্ষণস্থায়ী। এবং এই ক্ষণস্থায়ী ভিতরে কিন্তু আমাদের যুব সমাজ কিন্তু একরকম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এটা আসলে আমরা দেখি অনেকে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, আসলে অনেকেই কামাচ্ছে, কিন্তু কত মানুষ এটার পিছনে বর্তমানে দৌড়াচ্ছে তা আপনারা একটু চিন্তা করুন। এটার পিছনে দৌড়াবেন না। আমি দীর্ঘ প্রায় 3 বছর থেকে আমার মনিটাইজেশন আছে, 3 বছর থেকে আমি বলছি, আপনারা এটার পিছনে দৌড়াবেন না। আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে অবশ্যই।